রাজধানী কৃষ্ণনগর এলাকাটি মিশ্র জনবসতি। এখানে জনজাতীয় অংশের প্রচুর লোকজনদের বসবাস, পাশাপাশি রয়েছে অজনজাতীয় অংশের লোকজনও। এলাকাটি আবার পড়ে সেই ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের অধীনে। বুধবার এই কৃষ্ণনগর এলাকায় আসন্ন উপভোটে জনসংযোগ করলেন ৭ রামনগর উপভোটের বিজেপি প্রার্থী বেউর দীপক মজুমদার। এই এলাকায় মথা সমর্থকদের নিয়ে তিনি ডোর টু ডোর প্রোগ্রাম করে নিজের জন্য ভোট চাইলেন। এই দিনের প্রচারে পড়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, অন্যান্য এলাকার মতোই কৃষ্ণনগরে ভোট প্রচারে বাড়ি বাড়ি গিয়ে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এই এলাকায় মানুষজনের আশীর্বাদ তার উপর বর্ষিত হবে এবং তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেন, এলাকায় প্রচুর জনজাতিদের বসবাস রয়েছে, তাদের ভোট যথেষ্ট প্রভাব বিস্তার করে ইভিএম মেশিনে। ত্রিপুরা মথা এখন সরকারের শরিক দল, তাদের 2 জন সদস্য রয়েছে মন্ত্রিসভায়। আগামী দিনে ত্রিপুরা মথাকে পাশে নিয়ে ত্রিপুরা উন্নয়নের গতি ত্বরান্বিত করবে সরকার। তাই কৃষ্ণনগরে প্রচারে বেরিয়ে জনজাতীয় অংশের মানুষজনদের বার্তা দেওয়া হয়েছে ত্রিপুরা মথা বিজেপির সাথেই রয়েছে, তারাও রাজ্যের উন্নয়ন যজ্ঞে সামিল। এক্ষেত্রে জনজাতিদের ভোট বিজেপির পক্ষেই আসবে। খুব ভালো চলছে, প্রতি বাড়িতে যাচ্ছি, মানুষ খুব খুশি এবং সন্তুষ্ট। রাজ্যের উন্নয়ন এবং পক্ষে ভোট দিতে চাইছে সবাই। আমি বাড়ির প্রচারে গিয়ে বেশ উৎসাহিত হচ্ছি এবং মানুষ কিন্তু আমাকে আশীর্বাদ করছে। আমার উৎসাহ এবং আশীর্বাদে দেখে আমার মনে হয় যে আমরা বিপুল করে জয়ী হবো। আমি ৭ রামনগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী হিসাবে এবং আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভার যিনি প্রার্থী হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উনিও বেশি ভোটে জয়ী। কৃষ্ণনগর এলাকা মিশ্র বসতি এলাকা, এই জায়গায় মথার সমর্থকদেরও আপনার সঙ্গে এসছে, এ ব্যাপারে কি বলবেন? না, মথা এবং আমাদের ভারতীয় জনতা পার্টি এক জায়গায় আছি। দলীয়ভাবে আমাদের একটা আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে আমরা একসঙ্গে কাজ করবো এই রাজ্যের উন্নয়নে। এবং আমাদের মন্ত্রিসভায় মথার 2 জন মন্ত্রী অংশগ্রহণ করেছেন। সার্বিকভাবে রাজ্যের উন্নয়নে মথা এবং ভারতীয় জনতা পার্টি একসঙ্গে কাজ করবে। সেক্ষেত্রে কৃষ্ণনগরের ভোটেরও প্রভাব পড়বে। আমার বিশ্বাস সমস্ত জনজাতি অঞ্চলের জনগণের ভোট আমি পাবো এবং বিপ্লবদের পাবো।